এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার টানে শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টিপাত হয়েছে। তো আগামী 24 ঘন্টায় শনিবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টিপাত কি হবে, কি আপডেট আসছে আমরা জানবো। পাশাপাশি সামনের সপ্তাহের সোমবার মঙ্গলবার থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে তাপমাত্রা বাড়বে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হবে এমনটা আপডেট আসছে। তো সেই সম্বন্ধে কি আপডেট আছে সবকিছু আমরা দেখে নেব এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। পাশাপাশি শুক্রবার দিন আপনার এলাকায় কেমন ঝড় বৃষ্টিপাত হয়েছে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আগামী 24 ঘন্টায় শনিবার দিন ভোর থেকে বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের বিশেষ করে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ জুড়েও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। শনিবার সকালের দিকে বা ভোরের দিকে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গ জুড়েই, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার পাশাপাশি হুগলি, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। কিছুটা হালকা বৃষ্টিপাত ওই কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা শনিবার ভোর রাতের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। কোথায় কোথায় দেখে নেব। কলকাতা, তার সঙ্গে মাসাত, সিঙ্গুর, জংলাপাড়া, আমতা, বাগনান, কোলাঘাট, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, খাজুরি, এদিকে কন্টাই পর্যন্ত, মন্দারমণি, তার সঙ্গে কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমিনবাড়ি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, টাকি এই এলাকাগুলিতেই শনিবার একটু ভোর থেকে সকালের মধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার সকালের দিকে মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকছে মালদাতে, উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে শনিবার সকালের দিকে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু ঢাকা বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। ঢাকার কোথায় কোথায় এদিকে নাগরপুর, বেড়া, তার সঙ্গে পাবনা, ভাঙ্গুড়া, ভেড়ামারা, পাংশা, বালিয়াকান্দি, মগুরা, নারাইল, মুকসুদপুর, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, তার সঙ্গে মোংলা, শ্যামনগর, বাগেরহাট, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরুন্দি, লালমোহন, চারফসন, গৌরনদী, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, ধামরাই, কাপাসিয়া, ব্রাস্তাইল, তার সঙ্গে টাঙ্গাইল, কালীহাটি, জলছাত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কেন্দুয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, ইতনা, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, ফেনারবাগ, বিশ্বরমপুর, জগন্নাথপুর, ছাটকবাজার, সিলেট, চরখাই, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, চৌমুহানি, নোয়াখালী, এদিকে একদম চট্টগ্রামের নিচের দিকে মানিকাচারি, ফটিকাচারি, হাটহাজারি, চিটাগং বন্দর সমস্ত দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের যত বিভাগ রয়েছে সমস্ত বিভাগেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বজ্রবিদ্যুৎ সহ এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকছে। আগামী 24 ঘন্টায় শনিবার দিন বিশেষ করে সকালের দিকে বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ সেটা কিন্তু আস্তে আস্তে কিছুটা পরিষ্কার হবে এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে। দুপুরের দিকে আবারও ওই একদমই উপকূলের দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। দুপুর 2টো বা 1টার পর থেকে দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টিপাত থাকবে কন্টাই, তার সঙ্গে খাজুরি, বাজকুল, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, জয়নগর, মাজিলপুর, কুলপি, কেওয়াতলা, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, ফেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর এদিকটাতে ওই দুপুরের পর থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গের আকাশ মোটের উপর মেঘলা থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। দুপুরের পর থেকে আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ওই দুপুর 2-3টের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশে রাজশাহী বিভাগ পর্যন্ত একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দুপুরের পর থেকে বাংলাদেশের দিকে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে, একদমই ছিটেফোঁটা বৃষ্টিপাত ওই কুমিল্লার দিকে অর্থাৎ চট্টগ্রামের ওপরের দিকে হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, নোয়াখালী, রায়পুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়াতে একটু বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, সিলেট এদিকটাতেও ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। তবে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের তীব্রতা বা এলাকা সেটা কিন্তু কমবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে।
দিয়ে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার দিন আবারও ওই সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, কারণ জলীয় বাষ্প প্রবেশ করেছে, যে কারণে রবিবার দিন সকালের দিকেও মেঘলা আকাশ থাকবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গ আংশিক মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি রবিবার দিন একটু হালকা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন রবিবার দিন বৃষ্টিপাত থাকবে সকালের দিকে, এবং দুপুর হতে হতে সেই বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে বাংলাদেশের দিকে। তবে আমাদের দক্ষিণবঙ্গের ওই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এদিকটাতে রবিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে একটু বৃষ্টিপাত থাকবে। আমরা বৃষ্টিপাতের পরিমাণটা একটু দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় শনিবার দিন বৃষ্টিপাত তেমন থাকবে না, আমাদের দক্ষিণবঙ্গে মেঘলা আকাশই থাকবে, উপকূলের দিকে একটু বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, সেটা আপনাদের আমি প্রথমেই বললাম। বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, আর আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, কিছুটা হাওড়া থাকছে, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ওই সকালের দিকে, পাশাপাশি বিকেলের পর থেকে একটু বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মেঘলা আকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। উত্তরবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে পরিষ্কার থাকছে, শুধুমাত্র পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পংয়ে একটু হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, যেটা বললাম ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা বিভাগে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, রাজশাহী বিভাগের নিচের অংশ ভারী বৃষ্টিপাত থাকছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়ে এদিকে ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ 19 তারিখ শনিবার দিন। 20 তারিখের দিকে 20 তারিখে বৃষ্টিপাতের তীব্রতা কমবে, একটু হালকা বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আমাদের দক্ষিণবঙ্গে ওই বিকেলের দিকে যেটা বললাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনাতে রবিবার অর্থাৎ 20 তারিখ বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে একটু বৃষ্টিপাত থাকবে, পশ্চিম মেদিনীপুরে একটু বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশ লাগোয়া কিছুটা নদিয়া, মুর্শিদাবাদ জেলা জুড়েও ওই একদমই বর্ডার এরিয়াতে হালকা বৃষ্টিপাত থাকবে। এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান পরিষ্কার থাকবে, বাঁকুড়াতে হালকা বৃষ্টিপাত থাকবে রবিবার দিন, পুরুলিয়াতেও কিন্তু পরিষ্কার থাকবে রবিবার দিন। বাংলাদেশে কিন্তু একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে রবিবার দিন। তারপর সোমবার থেকে বৃষ্টিপাত একদমই কমে যাবে, আমাদের দক্ষিণবঙ্গে একদমই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো কিন্তু বৃষ্টিপাত থাকবে না। সোমবার থেকে 21 তারিখ থেকে একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে, আমাদের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, সকাল থেকে মোটামুটি রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তবে উত্তরবঙ্গে একটু মেঘলা আকাশ থাকবে, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি দুপুরের পর থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে পরিষ্কার আকাশ হয়ে যাবে, এবং মঙ্গলবার থেকে অর্থাৎ 22 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, যেটা আপনাদের আমি বলছিলাম যে 22 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, কারণ পশ্চিম দিক থেকে গরম বাতাস প্রবেশ করবে, যে কারণে মঙ্গলবার 22 তারিখে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতে 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে যাচ্ছে, অর্থাৎ তাপপ্রবাহ থাকবে, পাশাপাশি বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া এই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। কিন্তু জলীয় বাষ্প যেহেতু প্রবেশ করেছে, যে কারণে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিভাব থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যে কারণে তাপমাত্রা বাড়বে, তার পাশাপাশি অস্বস্তি ভাব অর্থাৎ ঘাম কিন্তু হবে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, একদম এই এলাকা জুড়ে, এই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান পর্যন্ত এই এলাকাতে যেটা হচ্ছে জলীয় বাষ্প থাকবে, যার কারণে অস্বস্তি ভাব থাকবে। আর পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বীরভূমের এই অংশটা, তার সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়ার এই বাম দিকের অংশ, তার এদিকে ঝাড়গ্রাম, কিছুটা পুরুলিয়া এই পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে। আর ডান দিকের অংশটাতে কিন্তু জলীয় বাষ্পের আধিক্যের জন্য অস্বস্তি ভাব, তার পাশাপাশি গরম থাকবে, এমনটা আপডেট আছে। তবে তাপপ্রবাহ কিন্তু এই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে থাকবে না। উত্তরবঙ্গে মোটামুটি নর্মাল ওয়েদার থাকবে, তেমন কোনো তাপপ্রবাহের এফেক্ট পড়বে না, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, আর দক্ষিণবঙ্গের বাকি অংশে অস্বস্তি ভাব থাকবে, বাংলাদেশের দিকেও অস্বস্তি ভাব থাকবে মঙ্গলবার থেকে, এবং বুধবারের দিকেও তাপমাত্রা কিন্তু বাড়বে। বুধবারও তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির ওপরে কিন্তু চলে যাবে আমাদের পশ্চিমের জেলাগুলিতে, দেখতে পাচ্ছেন এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতে 40-42 এরকম থাকছে, অর্থাৎ 40-এর ওপরে তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার থেকে তাপপ্রবাহ শুরু হবে, এমনটা আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।